আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অন্যের স্ত্রীকে বা পরের বউকে বিছানায় আনার একটা কুফরি নকশা দিব। পরের বউকে বিছানায় আনা এটা কোনো বড় কাজ না যে আপনি এটাকে করতে হবে। শিক্ষার স্বার্থে দেওয়া। আপনি অন্যের স্ত্রীকে এনেও কিন্তু ভোগ করতে পারবেন। শত্রুতা যদি কেউ আপনার সাথে করে, তখন যদি তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার বউকে আপনি আনতে চান, আনতে পারেন। তার বউ সুরসুর করে কিন্তু আপনার কাছে চলে আসবে। কিন্তু নিয়মকানুন যেভাবে বলবো সেইভাবেই করতে হবে, অন্যথা করতে পারবেন না। এটা দ্বারা শুধু পরের বউ না, নিজের বউকেও আনতে পারবেন। নিজের বউকে তো আনার প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, কখন যদি কোনো কারণে আপনার স্ত্রী আপনার সাথে মিলন করে না বা শারীরিক সম্পর্কে অনাগ্রহী, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতেছে না দীর্ঘদিন ধরে, তখন আপনি এটা চাইলে তার উপর আপনার নিজের স্ত্রীর উপরও প্রয়োগ করতে পারেন। কোনো ক্ষেত্রে এটা প্রেমিকার উপরও প্রয়োগ করা যায়। এনিওয়ে, আপনি আপনার সিচুয়েশন বুঝে আপনি যার উপর প্রয়োগ করা লাগে প্রয়োগ করতে পারেন, আমার অনুমতি সাপেক্ষে। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে একটা ছোট্ট নকশা দেওয়া আছে, এটা লিখতে হবে, লেখা শিখতে হবে, ভুল করা চলবে না। যেইভাবে দেওয়া আছে ঠিক এক্স্যাক্ট ওইভাবে লিখতে হবে। তো যাকে বিছানায় আনবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে। ভালো হয় যদি তার অন্তর্বাস থাকে, মানে তার ব্রা অথবা প্যান্টির মধ্যে লিখতে পারেন, সব থেকে ভালো হয়। আর যদি না থাকে তাহলে তার শাড়ি বা ড্রেসের উপরেই আপনি লিখে ফেলবেন। এক কালার হতে হবে, কারণ না হলে এটা লিখলে বোঝা যাবে না। তো আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল রক্তচন্দন দ্বারা। রক্তচন্দন চাইলে আমাদের থেকে নিতে পারেন বা আপনি কোথাও থেকে কালেক্ট করে নেবেন। রক্তচন্দন দ্বারা তার ব্রা প্যান্টি অথবা তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লেখার পরে আপনি সেটা শুকিয়ে যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। সে ওই কাপড়টা যখন পরবে, পরার পর কিন্তু তার শরীরে জ্বালা পোড়া শুরু করবে, তখন সে আপনার সাথে বিছানায় এসে নিজে থেকে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে। ধন্যবাদ।